একটা ছোট গ্রামের ফুটপাথে বসে আছে এক দরিদ্র মানুষ, নাম হরিলাল। হাতে পুরনো জুতো পালিশের বাক্স, মাথায় টুপি, কিন্তু চোখে আছে আশ্চর্য শান্তি। তার পাশে একটা ছোট ছেলে, রবি। রবি ক্লাস 4-এ পড়ে, কিন্তু স্কুলে যায় না প্রতিদিন, কারণ বাবাকে সাহায্য করতে হয় জুতো পালিশে। তবু রবি হাসে, কারণ তার স্বপ্ন একদিন সে বড় হবে, বাবার মতো নয়, বরং বাবার গর্ব হবে। বাবা, আজ অনেক জুতো পালিশ করলে আমি চকলেট খাবো। ঠিক আছে, কিন্তু আগে রুটিটা খেয়ে নে, খালি পেটে চকলেট ভালো না। বাবা, তুমি যদি পড়াশোনা করতে তাহলে কি বড়লোক হতে? হয়তো, কিন্তু আমি বড়লোক না হয়ে ভালো মানুষ হতে চেয়েছি। ভালো মানুষ হওয়াই কি বড়লোক হওয়া? না রে, ভালো মানুষরা কখনো গরিব থাকে না, কারণ তাদের মন ধনী। হরিলালের কথাগুলো সোনার মতো চকচক করে, যদিও তার হাতে জুতো পালিশের কালো। আকাশে মেঘ, বজ্রপাত, প্রবল বৃষ্টি, রাস্তা ফাঁকা। হরিলাল আর রবি ছাতার নিচে বসে আছে, কেউ জুতো পালিশ করাচ্ছে না। বাবা, আজ কিছুই খাওনি তুমি? তুই খা আগে। না, তুমি খেলে আমি খাবো। বাবা হাসে, দুজনে একসাথে আধা রুটি ভাগ করে খায়। বৃষ্টিতে ভিজে যাচ্ছিল ওদের শরীর, কিন্তু একে অপরের ভালোবাসা যেন ছিল ছাতা। পরদিন রবি হাতে স্কুলের ফর্ম নিয়ে আসে। ফর্মে বাবার স্বাক্ষর দরকার। বাবা, শুধু এখানে তোমার সইটা করো। বাবা, আমি তো সই করতে পারি না, আমি কখনো স্কুলে যাইনি। তুমি শুধু নাম লেখো, আমি তোমার নাম লিখে দেব আমার জীবনে। বাবা ছেলেকে জড়িয়ে ধরে। তুই আমার নাম রাখবি তোর ভালো কাজের ভাতর। যে বাবা নিজের নাম লিখতে পারে না, সে সন্তানের ভবিষ্যতে নিজের নাম অক্ষরে অক্ষরে লিখে যায়। রবি স্কুলে ভর্তি হয়েছে, পড়াশোনায় ভালো করছে। একদিন শিক্ষক বললেন, তোর ফি তো তোর বাবা আগেই জমা দিয়ে গেছে। রবি অবাক, কিন্তু টাকা এলো কোথা থেকে? কয়েক বছর পরে হেডমাস্টার বললেন, তোর বাবাই নিজের জুতো বিক্রি করে তোর ফি দিয়েছিল রবি। আমার বাবা নিজের পা খালি রেখেছিল যাতে আমি এগিয়ে যেতে পারি। একজন বাবার জুতো ঘষে যে ঘাম ঝরে, সেটাই সন্তানের ভবিষ্যতের আলো।